এইমাত্র একটা এনজিওগ্রাম করা হলো। ওনার ক্রনিক করোনারি, আগের তার ওল্ড এমআই ছিল, এখন ক্রনিক করোনারি সিনড্রোমের ইয়েতে ছিল, সিমটম নিয়ে আসতো এবং সিসিএস ক্লাস ফ্রি। একটু হাঁটলেই তার চেস্ট পেইন হতো। ইজেকশন লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন ছিল 45-50 অ্যারাউন্ড। তো এনজিওগ্রাম করার পর দেখা গেল যে osteoproximal lesion of the left anterodescending artery এবং কিছুটা distal part of the left main as well, and also 100% occlusion in the right coronary artery. So it's suitable for coronary artery bypass graft CABG. পেশেন্ট আমার যদিও আত্মীয় আমার এলাকার, তো সুন্দরভাবে পড়া হয়েছে। তবে ওনার আদার্স যে ফাংশন, রেনাল ফাংশন ভালো ছিল, একটু অ্যানিমিক, মাইল্ডলি অ্যানিমিক। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই এনজিওগ্রামের যে ভয়টা করার জন্য অনেক সময় অনেকেই মনে করে যে না জানি কোনো কষ্টের কারণ সেই বা কোনটা বিপদ ডেকে আনে। বিপদ তো আসতেই পারে যদি সেটা সিস্টেমেটিক ওয়েতে বা গাইডলাইন না মেনে করা হয়, তাহলে তো হতেই পারে। তো যদি খুব প্রিসাইসলি করা হয়, গাইডলাইন মেনে করা হয়, তাহলে সাধারণত সমস্যা হয় না। এটাই বলতে চাচ্ছি। আবারও বলতে চাচ্ছি যে আপনাদের যেন হার্ট ভালো থাকে, হার্ট সুস্থ থাকে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।